তো এখন যাব বেল পাড়তে। এই ধৈর্য। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীরকম হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে। তো আজকে একটা বিশেষ পুজোর দিন, পুজোটা হবে এখানে হবে পুজো। বাট আজকে একটা পুজো আছে জিতুয়া বলে, যে জিতুয়া বলে পুজোটা বলে, সেটা জিতবাহন, সেটা আজকে পুজোটা হবে। সে আলোরে বলে না, সেই টায়ার পুরা ওই পুজোটা আজকে হবে। তো আজকে রাত্রিবেলা আমরা দেখবো আলোরে মুসারে ধা যত মুসা আছে সব ওই পাড়া দিন যায়, এইসবগুলো আগে বলতো। আমরা ছোটোবেলায় যখন টায়ার পুরাতাম সেগুলো বলতো, তো মনে আছে হালকা, আমরা হালকা পাতলা জানি। তো এই পুজোটা আজকে হবে, সে হাতে সুতো বেঁধে দেয় সকালবেলায়, ওইটা আজকে ওই পুজোটা আজকে হতে চলেছে। তো আজকে রাত্রিবেলায় তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইজ এখানে হতে চলেছে সেই পুজো, তারপরে এখানে আমাদের মন্দিরে হতে চলেছে দুর্গা পুজো। তোমাদেরকে আমাদের এখানে মন্দিরের আরও অনেক কিছু পরিচয় করে দিই। এটা হচ্ছে এখানে শিবের আছে মন্দির এটা, হ্যাঁ। তো এখানে এখন শিবকে এখানে এনে রেখেছে, জানি না কেন। এটা শ্বশুর বাড়ি, মামার বাড়ি বলে। এটা শিবের শ্বশুর বাড়ি, মানে পার্বতীর বাড়ি এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে শিবের মামার বাড়ি, শ্বশুর বাড়ি বলে। একবার ওখান থেকে মানে ওই দূর থেকে দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে শিবের আসল বাড়ি, ওই দূরে আছে ওখানে। আর এটা হচ্ছে শিবের মামার বাড়ি এবার শ্বশুর বাড়ি, মানে একবার মামার বাড়ি আসে ওখান থেকে, আবার একবার শ্বশুর বাড়ি আসে। আর এটাকে আবার এই মূর্তিটাকে আবার ওখানে নিয়ে যায়, মানে দশমীর দিন আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল, দুর্গাপুজো বিসর্জন হয়ে গেল, তারপর দশমীর রাতে এটাকে আবার সেই জোরে জোরে চলে এলাম। তো পার্টনারকে নিয়ে নিয়েছি আমরা। এখন আমাদেরকে সন্ধান দিতে চলেছে কোথায় কি আছে। এদেরকে নিয়ে মাঠের দিকে আমরা রওনা হয়ে গেছি। আমরা চলে এসেছি, এখন আমরা কোথায় চলে এসেছি গাইজ, এখানে চলে বড় বড় সাপ থাকে, মানে কি বলে বেতাঝাড় সাপগুলো থাকে, ঠিক আছে। আর এখানে আতা বাগান, কিন্তু এখানে তার লাগিয়েছে যে কারেন্টের, তার জন্য আমি আর ভাবছি যাবো না, ভয়ঙ্কর ব্যাপার। গাইজ এখন সোমু আমাদেরকে খবর দিতে চলেছে। আমিও সাপ দেখেছিলাম, এই সব বড় তার কাছ থেকে পড়ে একবারে ধপ করে দৌড়ে পালিয়ে গেছিলাম। ওখানেও আমি সাপ দেখেছিলাম, ডানা ফেলছিলাম নিয়ে, ওইখানে গাছ থেকে সাপটা পড়ে জলে বেগে গিয়েছিল। সাপ মনে হয় আজকে সবাই যখন বলছে। পেয়ে গেছি আমরা এখন, তো বর্মে সেটা পাচ্ছে এদিকে, ঠিক আছে। এদিকে পড়ে গেছিল একদম, ঠিক আছে, ছিঁড়ে গেছে এটা। আর পরমেশ একটা পারছে একটা এদিকে। এখানে আতা গাছটা আছে, এখানে অনেক আতা আছে, কিছু কিছু আতা আছে। আর এগুলো পারছিল ঝুলতে ঝুলতে একদম ধৈর্য, রাহুল, পরমেশ। তো রাহুল বলছে আমি একটা দেখে নিয়েছি, তো রাহুল পারবে এখানে। রাহুল এদিকে তো ধৈর্য দিয়ে পরমেশ্বর সবাই আমরা আছি। ব্লগটা যে কন্টিনিউ দেখতে হবে, কারণ আজকে আলোরে মুসারে ধা আজকের ব্লগটা পুরো একদম সেই হতে চলেছে। সেই ধামাকা তোমরা দেখতে থাকো, মজা করতে থাকো। তো আমরা আছি আমাদের ব্লগে, তোমরা বাড়ি থেকে বাড়িতে ব্লগের বসে সঙ্গে ব্লগটা। থাকো। তো রাহুল এখন অনেক দূর ওই আকাশে চেপে গেছে, একদম আকাশে ঠেকে গেছে। এই দেখতে পাচ্ছ এই বড় গাছ ওপরে একদম চেপে গেছে। রাহুল একদম আতাটা পাচ্ছে ওখান থেকে, আরেকটা একদম দিয়ে দিচ্ছে, একদম দিয়ে দিল ওখানে পরমেশ দিকে ধৈর্যকে। তো পরমেশের হাতে এখন চলে এসছে, দেখতে পাচ্ছ মোটা আতাগুলো সবাই যাচ্ছে। আমাদের একদম পাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাতে আমার আছে, একদম আতা পাড়া হয়ে গেল। আমরা যাবো বেল পাড়তে, যাচ্ছে প্রণব, ধৈর্য, একদম পরমেশ। তো এখন যাব বেল পাড়তে। আজকে আকাশের ভিউটা না, মানে আকাশের ভিউটা মানে আজকে সেই লাগতেছে, একদম দারুণ লাগছে আজকে আকাশের ভিউটা। দেখো একবার, মানে শুধু ভিউটা একবার দেখো এখান থেকে, মানে এত সেরা একটা ভিউ আজকে। পরিবেশটা, ওয়েদারটা তো আজকে দারুণ আছে, একদম সেই লেভেলে একটা ওয়েদার আজকে। তো এবার আমরা একটা বড় লখা নিয়ে চলে এসেছি, একদম দেখতে পাবো একটা বড় বাঁশ যাকে বলে, একদম পরমেশ একদম নিয়ে পারছে, বেল পারছে, দেখতে পাচ্ছ এদিকে পরমেশ আছে এদিকে, ঠিক আছে। পরমেশ বড় বাঁশ নিয়ে এটা বেলটা পাচ্ছে। এখন পরমেশ এই বেলটাকে এখন ধরে ফেলেছে একটা লখাতে, বেলটা এখন এটকে গেছে, চলে এসছে এখন বেলটা। পরমেশ এটা নিয়ে কি করছে দেখা যাক, মানে এটকে গেছে, যা মানে পাতা আসেনি, যাই হোক এখন ডাঁটাটা এসছে, তো ওটা হয়ে যাবে বোধহয় কাজ। এত একদম ঝোড় ঝাড় নিয়ে চলে এসছে, একদম ভেঙে গেছে। এদিকে প্রণব তো পারছে বড় লগাতে। আর এদিকে কাজলদা কোথায় চেপে গেছে দেখছো, মুখগ্নিতালা মন্দিরের ওপর একদম চেপে গেছে ওপরটায়, বেলপাতে উঠেছিল। ঠিক আছে, তোর নাম কি? তোর নাম? তোর নাম? ঠিক আছে, তোর নাম কি? ঈশান। তোমার নাম কি বাবা? মমিতা। এটা হচ্ছে ঈশান, এটা হচ্ছে অর্ঘ্য, এটা হচ্ছে জুই আমাদের, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের দীপ। আজকে ওয়েদারটা মানে সেই আছে, মানে আকাশটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, মানে ব্যাকগ্রাউন্ডটা মানে সেই লাগতেছে। এতগুলো বেল পাড়া হয়ে গেছে এখন, তো এদিকে এত বেল এদিকে পাড়া হয়ে গেছে, আত্মা বেল সব কিছু পাড়া হয়ে গেছে। তাই এখনো পরমেশ পারছে এদিকে।
তো এখন একটা লাল বরের পাতা পেয়ে গেছে, মানে বট গাছের পাতা একদম লাল, একদম একদম লাল লাগছে সেই, মানে এটা সেরা একদম লাল দেখতে লাগছে পাতাটা, মানে অসাধারণ একটা পাতা মনে হচ্ছে এখন, মানে লাল পাতা, এটা ভালোই লাগছে একদম, সেই লাগতেছে একদম পাতা, লাল লাল পাতা। জিতু হচ্ছে, লোকে অনেক সমাগম দেখতে পাচ্ছ তোমরা, অনেক লোক এসছে এখানে দেখতে পাচ্ছ, আমাদের অভি চলে এসছে। অভি চলে এসছে আমাদের, ঠিক আছে। অভির কি এটা অভির ভাইজি কে ভাইগান, হাই করে দাও, হাই গাইস। তো অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছ আজকে আমাদের জিতুয়া এখানে শিবতলা প্রাঙ্গণে আমাদের কত ছেলে পেলে দেখতে পাচ্ছ, একদম টায়ারে পোড়া রমরমা একদম বেঁধে গেছে, ভাইব্রেশন করছে, এটা ঠিক না। হ্যাঁ প্রচুর সমাগম বেড়ে গেছে, অনেক লোকের ভিড়ভাড়টা দেখতে পাচ্ছ, অনেক লোক শয়ে শয়ে বেরিয়ে যাচ্ছে। সব এই তো ছেলে বলে এখন কি করতে লেগেছে দেখতে পাচ্ছ, মারামারি লেগে যাচ্ছে, ওরে বাপরে বিশাল ব্যাপার এখন চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা, বেহাল এই ধৈর্যকে ঝিঙে ভেঙেছে, আটা আর কি আস্তে আস্তে জয় প্রসাদ দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, এটা আমাদের জন্য দিয়ে দিচ্ছে। গাইস মঞ্জুরি সুধা পেয়ে গেছে একটা বড় দেখে। তো সবাই দেখতে পাচ্ছ এটা হুস্কি করে একদম চলে গেছে ওইদিকে, সবাই চলে যাচ্ছে এখন, আর এখন কেউ নেই সমাগমে, এই সমাগম ছেড়ে আমাদের জিতুয়া মন্দিরটা ছেড়ে সবাই চলে যাচ্ছে এখন ওইদিকে, চারিদিকে সব চলে যাচ্ছে বাড়ি, পুজো হয়ে গেলে তার লোটপাট করে দিয়েছে দেখতে পাচ্ছ। এই ফলটা আমাদেরকে দিয়েছে, ঠিক আছে, এটা কি হেলা ফুল না পদ্ম ফুল? এটা হেলা ফুল, যাই হোক হেলা ফুল পদ্ম ফুলে চলে এসছে, তো সেই লেভেলের লাগছে দেখতে ফুলটা, ভালো লাগছে, এটা ফুটিয়ে দিয়েছে ভাইপো আমাদের।